মিশকাত শরীফের হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, তোরা তো দুনিয়ায় বৈশা গান বাজনার মজমায় যাও নাই, তোরা তো দুনিয়ায় বৈশা গান বাজনা শোনো নাই, সব সময় কোরআনের মজমায় ছিলি, কোরআনের মজমা ভরপুর করেছো, আজকে কি তোদের গান শুনতে মনে চায়? আজকে কি তোদের গান শুনতে মনে চায়? তখন জান্নাতীরা বলবে, মাওলা, শুনাইলে কার না মনে চায়, শুনাইলে কার না মনে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরে গেলমানদেরকে ডাক দিয়া সুন্দর একটা স্টাইল সাজাবেন। ওই স্টাইলে জান্নাতি হুরে গেলমানদেরকে ডাক দেবেন। হুরে গেলমান জান্নাতের ওই স্টাইলে হাজির হয়ে যাবেন। তখন হাজির হয়ে গান গাবেন আর নাচবেন। কি গান গাবেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুরে গেলমানগুলা গান গাইতে থাকবেন। বান্দাগুলা জান্নাতি হুরে গেলমানের দিকে তাকাইয়ে থাকবেন আর হুরে গেলমানের গানগুলো শুনতে থাকবেন, গানগুলো শুনতে থাকবেন। জান্নাতি হুরে গেলমানগুলা নাচতে থাকবেন আর গান গাবেন, আর জান্নাতি ওই বান্দাগুলাও নাচবেন 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 নাচবে আর বলবেন, তারাও জবান থেকে বলবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। তারাও ওই জান্নাতি হুরে গেলমানের সাথে গান গাইতে থাকবেন। কিছুক্ষণ পর রব্বুল আলামিন ডাক দেবেন, এ জান্নাতীরা, এর চেয়েও কি ভালো গান শুনতে মনে চায় কিনা? এর চেয়েও কি ভালো গান শুনতে মনে চায় কিনা? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মাওলা, শুনাইলে কার না মনে চায়? এর চেয়েও কি ভালো গান হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, এ দাউদ, আসো আসো আসো, আমার জান্নাতি মেহমানদেরকে গান শোনাও। আমার জান্নাতি মেহমানরা দুনিয়ায় বসে গান শুনে নাই, গান বাজনার অনুষ্ঠানে যায় নাই। আমার জান্নাতি মেহমানগুলা দুনিয়ায় বৈশা যেখানে কোরআনের গান হয়েছে ওখানে ছিল। আমার জান্নাতি মেহমানগুলা যেখানে কোরআনের গান হয়েছে ওখানেই ছিল। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যখন ডাক দেবেন, দাউদ আলাইহিস সালাম স্টেজে যাইসা গান শুরু করবেন। আরে দাউদ আলাইহিস সালাম এত সুমধুর কণ্ঠে গান গাইবেন। সেই দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ায় বৈশা জবুর কিতাবের গান গাইতো, কিতাবের ভিতর আসছেন দাউদ আলাইহিস সালাম যখন পাহাড়ে বৈশা গান গাইতো জবুর কিতাবের, পাহাড়গুলা নাচতে থাকতো নাচতে থাকতো। যখন দাউদ আলাইহিস সালাম নদীর পাড়ে বৈশা জবুর কিতাবের গান গাইতো, নদী থেকে সমুদ্র থেকে মাছগুলা কিনারে আইসা ওই জবুরের গান শুনতে থাকতো। দাউদ আলাইহিস সালাম যখন একা একা বৈশা বৈশা গান গাইতো, জবুরের কিতাবের গান গাইতো, তখন যদি উপর থেকে কোনো পাখি যাইতো, পাখিগুলো জমিনে ল্যান্ড করতো, ল্যান্ড করে ওই দাউদ আলাইহিস সালামের ওই সুরের গান শুনতে থাকতো।